অযাচিত হস্তক্ষেপ শিল্পকলার ডিজি জামিল আহমেদের আকস্মিক পদত্যাগ, এমনকি সরাসরি অভিযোগ তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর বিরুদ্ধে। উপদেষ্টা পরিবর্তনের পর থেকে সকল বিধি সম্মত কাজে নীতি বহির্ভূত পদ্ধতিতে বারবার হস্তক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। এমন অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামিল আহমেদকে নিয়ে এক দীর্ঘ পোস্ট দেন তিনি। জামিল আহমেদ বলেন, একটি ভিডিও নির্মাণের জন্য কোনো লিখিত চিঠিপত্র ছাড়াই উপদেষ্টার পক্ষ থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। জানান, মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে কাজ করতে পারছেন না তিনি। এতে অনেকে অভিযোগের তীর ছুটছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর দিকে। কিন্তু জামিল আহমেদের এমন পদত্যাগকে নাটকীয় বলে আখ্যায়িত করেছেন ফারুকী। ফারুকী বলেন, সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি। সম্ভবত ওনার কাজ নিয়ে বাংলাদেশে কোনো পত্রিকার ছাপা হওয়া সবচেয়ে বিস্তারিত লেখাটা আমি লিখেছিলাম যায় যায় দিনের এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন মৌচাকে ঢিলের জন্য। এখনো আমি তাকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি, কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্স নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকম আর্ট। স্ট্যাটাসে তিনি আরো বলেন, কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেওয়া টেম্পারামেন্ট এক না। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি, একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না। স্ট্যাটাসের শেষ পর্যায়ে ফারুকী লেখেন, আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না, কারণ আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে। আজকে আমাদের অনেকগুলো কাজ আছে, এটা শেষ করে সময় পেলে লিখবো। শুধু এইটুকু আপাতত বলে রাখি, উনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়। অনেকগুলো কথা ডাহা মিথ্যা বলেও দাবি করেছেন সরকারের এই উপদেষ্টা।